এবার ইউক্রেনে সরাসরি সেনা পাঠানোর সম্ভাবনা নিয়ে আলোচনায় বসেছেন ইউরোপের ২০ দেশের রাষ্ট্রনেতারা। আর এতে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভলোদিমির পুতিনের কপালে। বিশ্লেষকরা বলছেন, এবার ইউক্রেন রাশিয়া যুদ্ধ নতুন মোড় নিতে পারে, যেখানে রাশিয়াকে পরাস্ত করা কঠিন হলেও ইউরোপের সহযোগিতায় এগিয়ে যেতে পারে ইউক্রেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সভাপতিত্বে লন্ডনের নর্থ উজে ২১ মার্চ অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে ইউক্রেন সংকট ও রাশিয়ার আগ্রাসনের জবাব নিয়ে আলোচনা হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আপাতত মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তাবিত যুদ্ধবিরতির পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হবে। বৈঠক শেষে কিয়ার স্টারমার সাংবাদিকদের বলেন, ভ্লাদিমির পুতিন যদি যুদ্ধবিরতির কোনো শর্ত লঙ্ঘন করেন তার পরিণতি হবে গুরুতর। তিনি জানান, ইউরোপের রাজনৈতিক কূটনীতি ও সামরিক পরিকল্পনা নির্দিষ্ট লক্ষ্যেই এগোচ্ছে। স্টারমার আরও মনে করিয়ে দেয়, চলতি মাসের শুরুতে ইইউ ঋণ নীতি শিথিল করে প্রতিরক্ষা খাতে অতিরিক্ত অর্থ বরাদ্দের সিদ্ধান্ত নেন। এই বরাদ্দের বড় অংশই ইউক্রেনকে সামরিক সহায়তার জন্য ব্যয় করা হবে। উল্লেখযোগ্যভাবে গত ৩ বছর ধরে পশ্চিম ইউরোপের অধিকাংশ দেশই রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে ধারাবাহিকভাবে সামরিক সাহায্য দিয়ে আসছে। নেতৃত্বে ছিল যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর তিনি ইউক্রেনকে দেওয়া সহায়তা গুটিয়ে নেওয়ার ইঙ্গিত দেন। এরপরেই ইউরোপের পক্ষ থেকে নতুন কৌশল নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়। গত ৬ মার্চ ইইউ এর ২৭টি দেশ যৌথভাবে একটি ঘোষণাপত্র প্রকাশ করে, যেখানে বলা হয় ইউরোপের নিরাপত্তা জোরদার করতে তারা ১৫,০০০ কোটি ইউরো ঋণ দেবে। এই অর্থের বড় অংশই ইউক্রেনের সামরিক সহায়তায় ব্যয় হবে। চলতি সপ্তাহে সৌদি আরবের যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে একটি বৈঠকের কথা রয়েছে। তবে তার আগেই ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি এই সংকটে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছে বিশ্লেষকরা। নাজমা, মাই টিভি।